নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ করছি পনিরের ভাপা। তো পনিরের ভাপা করার জন্য কি কি লাগছে আর কিভাবে করতে হচ্ছে, চলো সেটা শুরু করা যাক। তো এখানে দেখো, আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এখানে আমি পিস পিস করে আগে কেটে নিই চলো। আর এখানে কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই পিস করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন কিন্তু পিসটা করে নেবে, সেটা লম্বা হোক, চৌকো হোক, বরফি হোক, যেটা ইচ্ছে। তো আমার এখানে লম্বা লম্বাটাই পছন্দ হচ্ছে, তাই আজকে আমি লম্বা লম্বা করেই পিস করছি। তো দেখো, এখানে পনির কিন্তু আমার পিস করা হয়ে গেছে। এবার পনিরে একটু সামান্য পরিমাণে কিছু মশলা মেশাবো। মশলা বলতে এই লবণ, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদটা দেওয়া এই কারণে যে পনিরের যে সাদা সাদা একদম কালারটা, সেটা যাতে একটু সামান্য হলদে হলদে ভাবটা আসে সেই কারণে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তারপরে একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে দিতে হবে না। আর এখানে কিন্তু তোমরা যে পরে যে মশলাটা করব, এখানে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো লেবুর রসের বদলে। তো চলো এটাকে সুন্দরভাবে আগে মাখিয়ে নিই। মাখিয়ে নিলে কালারটাও সুন্দর আসবে পনিরের, আর তার সঙ্গে একটু লবণটাও কিন্তু একটু ঢুকে যাবে। তো এটা থাক ততক্ষণ। ততক্ষণ চলো আমরা এবার একটা মশলাটা তৈরি করে নিই। আমি আগেই কিন্তু নারকেলটা কুড়ে রেখে দিয়েছি। এখানে খুব বেশি পরিমাণ নারকেলের প্রয়োজন হবে না, সামান্য পরিমাণই নারকেলের প্রয়োজন হবে। সেটা এই মিক্সিতে আমরা পেস্টটা করে নেব। মিক্সির বাটির মধ্যে এবার একটু নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে একদম পাকা লঙ্কা। পাকা লঙ্কা এখানে এই কারণে ব্যবহার করছি, এটা কিন্তু কালারের জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু কোনো রেসিপিতেই কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না, বা ফুড কালারও কিন্তু কোনো ব্যবহার করা হয় না। তো সেটাতে নিশ্চয়ই তোমরা এর আগেও বুঝেছো, আর যারা নতুন তারা একটু চেক করে নিও। আর এখানে নিয়ে নিলাম 1 চামচেরও কম সর্ষে, কালো সর্ষে ব্যবহার করেছি আমি। এখানে তোমরা সাদা সর্ষে বা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো। তার সঙ্গে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত। এবার এটা দিয়ে বেশ একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। চলো পেস্টটা তৈরি করে নিই, তারপরে দেখাই। দেখো সুন্দরভাবে কিন্তু আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে যে বাটিটাতে আমি পনির ভাপাটা করব, সেই বাটিটাও নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এই পনিরগুলোকে নেওয়ার পরে এই মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে কিন্তু পনিরটাকে মিক্সড করতে হবে। তো চলো এবার তাহলে মশলাটা দিয়ে দিই পনিরের মধ্যে। আর দেখেছো পাকা লঙ্কাটা দেওয়ার জন্য যে মশলাটার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। আর লঙ্কার গুঁড়ো, আগেই বললাম, লঙ্কার গুঁড়ো আমি কোনো রেসিপিতে ব্যবহার করি না। সেই জন্য আমি কিন্তু যেটুকু পাকা লঙ্কা ব্যবহার করি, সেটুকু কিন্তু এই কাঁচা লঙ্কার থেকেই, পাকা লঙ্কা দিয়েই কিন্তু আমি কালারটা আনি। তাছাড়া কোনো এক্সট্রা কালার তৈরি করার জন্য কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করি না। তো দেখো এদিকে কিন্তু মশলাটা আমার মাখানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আরও খানিকটা জল লাগবে। তো এখানে যে মিক্সির বাটিতে যে মশলাগুলো লেগে আছে, সেইটা ধুয়েই কিন্তু জলটাকে আমি অ্যাড করছি। তাছাড়া কিন্তু অন্য জল আর কিছু অ্যাড করছি না। তো এবার জলটা দেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ, কারণ যে মশলাটা দিয়েছি মশলার পরিমাণে লবণ লাগবে। পনিরে তো আগেই লবণ মাখানো রয়েছে। আর একটু সামান্য দেব মিষ্টি, কারণ মিষ্টিটা খুব বেশি লাগবে না, যেহেতু নারকেল পড়েছে, নারকেলের একটা মিষ্টতা রয়েছে। তো সেই জন্য সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা যেহেতু প্রথমে অনেকটাই বেশ পেস্টে দেওয়া আছে, তো সেই কারণে এখানে দুটো কাঁচা লঙ্কাকে কিন্তু এখানে চিড়ে দিয়ে দিচ্ছি। আর কিন্তু লঙ্কা আশা করি লাগবে না, তবে তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করো। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা এই ভাপা, পাতুরি এগুলোতে যেন একটা আলাদা স্বাদের মাত্রা নিয়ে আসে। আর দেখো কালারটাও কত সুন্দর নিয়ে চলে আসলো। তো এবার চলো, মশলা তো রেডি হয়ে গেল, এবার কড়াইটা বসিয়ে দিই।
তো আগে ঢাকনাটা লাগিয়ে নিয়ে এদিকে কড়াইটাকে বসিয়ে দেব। তারপরে এটাকে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লেবুর টুকরোটাকে। এরপরে দিয়ে দিলাম স্ট্যান্ডটা, আর স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব এই বাটিটাকে। তারপরে ঢাকা দিয়ে দেব। ব্যাস, তাহলেই কিন্তু এই রেসিপিতে আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি অন্য কাজও সারতে পারো, বা বাড়িতে গেস্ট আসলে তার সঙ্গে গল্প করতে পারো। দেখো 10 মিনিট পরে কতটা ভাপ হয়েছে ভেতরটা, আর জলটাও কিন্তু ফুটছে, দেখতেই পাচ্ছ। তার মানে হয়ে গেছে মোটামুটি। এবার অফ করে কিছুক্ষণের জন্য রেখে দাও, বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখো বাটিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোটা খুলে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে আজকের পনির ভাপাটা। তো চলো খুলে নিই আগে ঢাকনাটাকে। ঢাকনাটা ভীষণই টাইট, সেজন্য একটু খুলতে সময় লাগছে। দেখো কত সুন্দর হয়েছে পনির ভাপাটা, দেখেই বুঝতে পারছো। এক্সট্রা জল কিন্তু কিচ্ছু নেই, মশলায় যেটুকু সেটুকুই। আর মশলাটা ভীষণভাবে সুন্দরভাবে কুক হয়েছে, একদম পারফেক্টভাবে কিন্তু পনির ভাপাটা তৈরি হয়েছে। কালারও যেমন সুন্দর হয়েছে, আর আমি কিন্তু টেস্ট করেও দেখেছি, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা।